আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন সুরিনাম নিয়ে। সো প্রথমে বলে নিই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সো শুরু করা যাক আজকে আমাদের নিউ লেসন। সো লেট গেট স্টার্টেড। সো বেসিক্যালি সুরিনামের উৎসটা আমরা অনেকেই জানি যে স্কেবিস ভেসিকেল নোসর থেকে এই মেডিসিন এর মূল উৎস বা মূলারিষ্ট, এবং এটার প্রুবার হলেন ডক্টর হেনিম্যান নিজে। সো পরবর্তী স্লাইডে আমরা দেখি যে সুরিনাম কোন মায়াজমের অন্তর্ভুক্ত, অর্থাৎ সুরিক মায়াজমের অন্তর্ভুক্ত। কাতরতা সুরিনামের পেশেন্ট শীত কাতর চিলি পেশেন্ট হয়ে থাকে। ব্যবহারের ধাপ আমরা বেসিক্যালি পুরাতন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। একটা জিনিস আমি বলে দিই, যখন স্কিন ডিজিজ রোগের ক্ষেত্রে আপনারা দেখেন কোনো পেশেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা মনে রাখেন, যে পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি দেখার পরে প্রথম দর্শনে আপনি পেশেন্টকে সুরিনাম আপনি সিলেক্ট করতে পারবেন কিভাবে। সেটা হলো যে পেশেন্ট আপনার সামনে আসছে, আসার পরে আপনি দেখলেন যে পেশেন্ট বড় একটা কম্বল অথবা খুব গাঢ় একটা কাপড় পরে তার সমগ্র শরীর সে আবৃষ্ট করে আসলো, তার এত পরিমাণে তার ঠান্ডা লাগে। সো সেই ক্ষেত্রে আপনি দেখার পরেই আপনি ওই চর্মরোগে বা স্কিন ডিজিজের ক্ষেত্রে আপনি সুরিনাম ব্যবহার করতে পারবেন। যাই হোক, সো সুরিনামের যে সাইট, উভয় পাশে এই মেডিসিন ক্রিয়া করে, এবং যেসব লিঙ্গে ব্যবহার করা হয়, বেসিক্যালি শিশু, মহিলা, পুরুষ সবার ক্ষেত্রেই বেসিক্যালি এটা ব্যবহার করা হয়। ক্রিয়াস্থল নিউট্রিশন বা শোষণ, স্নায়ু এবং শিরা, এই অঞ্চলগুলোতে সুরিনাম ক্রিয়া করে থাকে। যেসব রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ফুরা, ব্রন, অ্যাংজাইটি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ঠান্ডা, অবসাদ, চর্মরোগ, একজিমা, মাথা ব্যথা, অনিদ্রা, অটাইটিস মিডিয়া, ফ্রেঞ্জাইটিস, ফোবিয়া ডিসঅর্ডার, সোরিয়াসিস, স্ক্যাবিস, সায়াটিকা ক্ষত, এইসব ক্ষেত্রে আমরা সুরিনাম ব্যবহার করে থাকি। তো সুরিনামের কিছু নির্দেশক লক্ষণ আমরা দেখব। অতিশয় দুঃখিত, আশাশূন্য, বিমর্ষ, স্ফূর্তিহীনতা, তার মধ্যে কোনো আশা থাকে না, জীবন নিয়ে তার কোনো আশা নাই, এবং তার দুঃখিত একটা ভাব থাকবে, বিমর্ষ থাকবে। অত্যন্ত দুর্বলতা, সামান্য নড়াচড়া করলেই ধর্মস্রাব, রুগী না নড়ে শুয়ে থাকতে চায়। এবং আপনি ওই যে বললাম আপনাকে, যে পেশেন্ট যদি আসে দেখবেন আপনি সে শুয়ে আসছে, অথবা মানে তার শরীরটা হেলে কোনো একটা জায়গা দিয়ে কারোর উপর, মানে একা একা সে ওই স্টেমিনাটা সে পাচ্ছে না। চর্মের উপর শুষ্ক এবং আর্দ্র উদ্বেদ, এটা একটু মনে রাখবেন যে পেশেন্টের যদি আপনি দেখেন যে সোরিয়াসিস বা আপনার যে স্কিন ডিজিজ যদি দেখেন, দেখবেন মাছের যে আঁশ থাকে, আমরা যখন মাছ কিনে আনার পর মাছের আঁশটা আমরা তুলে ফেলি, ওই রকম দেখবেন যে তার চামড়ার মধ্যে ওই রকম আঁশ যুক্ত থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো চর্মের অত্যন্ত চুলকানি, সজ্জার উত্তাপে বাড়ে, মানে যখন সে একবারে শুয়ে থাকে তখন তো গরম লাগে, তার নিচ থেকে গরমটা বের হয়, তখন তার এটা বৃদ্ধি হয় বা এগ্রাভেশন হয়। সকল স্রাবে এবং বায়ুতে অত্যন্ত দুর্গন্ধ থাকবে। এটা মনে রাখবেন যে সুরিনামের যে পেশেন্ট, সে গোসল করতে চায় না, যখন তাকে যখন গোসল করানো হয় সে কিন্তু অনেক আরাম বোধ করে, কিন্তু সে গোসল করবে না। গোসল করলে তার আরাম বোধ হয়, এবং তার যদি স্কিন ডিজিজ থাকে বা যে কোনো ধরনের সোরিয়াসিস থাকে, তার তো অনেক পরিমাণে গন্ধ থাকবে তার স্রাবে। সো সেই ক্ষেত্রে কি হবে, যখন তাকে একবারে পরিষ্কার করা হলো, যেমন মনে করেন আপনি গরম পানি দিয়ে বা যে কোনো ধরনের নিম পাতা গরম পানি করে আপনার গোসল করানো, তারপরেও দেখবেন তার শরীরে একটা গন্ধ থাকবে। ওকে। ঠান্ডা হাওয়া সহ্য করতে পারে না, অর্থাৎ ঠান্ডা হাওয়া সে কি করতে পারে না, সহ্য করতে পারে না। গরম আবহাওয়াতেও পশু লুমের টুপি পরে, যেমন লুম ওলা যে টুপিগুলা সেগুলা সে পরে, অর্থাৎ এটা তো বললাম সারা শরীর সে ঢেকে রাখে মোটা কাপড় দ্বারা, যাতে তার ঠান্ডা না লাগে। এত চিলি পেশেন্ট সে থাকে, অর্থাৎ আমাদের যে হিপার সালফারের মতো আরো অনেকগুলাই আছে হাইলি চিলি পেশেন্ট। তো মানসিক লক্ষণটা হলো তার মধ্যে হতাশা ভাব, আরোগ্যের ব্যাপারে হতাশা, আমরা এটা দেখছি যে আমাদের আর্সেনিক অ্যালবামের মধ্যে আছে। নিজের জীবন এবং অন্যদেরকে দুঃখদায়ক করে তোলে। প্রচন্ড অ্যাংজাইটি থাকবে, সহ অস্থিরতা এবং নিদারুণ শারীরিক এবং মানসিক যন্ত্রণা। আত্মহত্যার চিন্তা, ওরাম মেটালিকামের মতো আত্মহত্যার চিন্তা, আত্মহত্যা করতে যায় ওরাম মেটালিকাম। ওকে। তার মধ্যে উদ্বেগ থাকবে, বিশেষত যখন ঘোড়ার গাড়িতে আরোহণ করে তার মধ্যে উদ্বেগটা কাজ করে। মৃত্যুর ভয় থাকে, আগুনের ভয় থাকে, একা থাকার ভয় ও কৃতকার্য হওয়ার ভয় থাকে, পাগল হওয়ার, ক্যান্সারের ভয় থাকে, ডাকাতের স্বপ্ন দেখে, বজ্র বৃষ্টির পূর্বে অস্থিরতা বোধ করে। যখন বৃষ্টি হয় বা বজ্রপাত হয় তখন তার পূর্বে তার অস্থিরতা থাকে। ওকে, সো আমরা কিনোটস গুলা একটু দেখি, যে সুরিনামের যে কিনোটস গুলা, শিশুরা সারা রাত ক্রন্দন বলে, দিনের বেলা ভালো থাকে, অর্থাৎ শিশুরা সারা রাত কি করে, ক্রন্দন মানে কান্না করে, দিনের বেলা সে ভালো থাকে। রোগাক্রান্ত হওয়ার আগের দিন অস্বাভাবিক ভালো লাগা, মানে যখন সে রোগাক্রান্ত হয়
তার আগের দিন বা পূর্বের দিন সে এত ভালো থাকে, মানে তার মধ্যে খুব ভালো লাগা কাজ করে, ক্ষুধার্ত অনুভব করে এবং সে প্রচন্ড পরিমাণে খাবার খায়, মানে সে খুব ক্ষুধার্ত থাকে, মানে অনুভব করে, সে ফিল করে যে সে অনেক ক্ষুধার্ত যখন সে রোগাক্রান্ত হয় তার পূর্বের দিন। সকল প্রকার স্রাবই পচা মাংসের মতো দুর্গন্ধযুক্ত, অর্থাৎ সকল স্রাব মানে যে কোনো ধরনের প্রস্রাব, তারপর যে কোনো ধরনের স্রাবই তার দুর্গন্ধ থাকবে। শুষ্ক বায়ুর প্রতি সংবেদনশীল, গরম আবহাওয়াতেও পশু লোমের টুপি পরে থাকে, রোগা রোগের সময় প্রচুর গরম, মানে এটা মনে রাখবেন যে সুরিনামের যখন ঘাম হয়ে যায় সমস্ত শরীরে তখন কিন্তু তার এমেলারেশন হয়, অর্থাৎ উপশম হয়। মধ্যরাতে ক্ষুধাটা এমন, আমি আপনাদের বলে দিই, সুরিনামের পেশেন্ট ক্ষুধা এমন, সে মধ্যরাতে যখন তার ক্ষুধা লাগে সে কিন্তু ওইটা কিছু না কিছু খাইতে হয়। সেটা হেরিং গাইডিং সিমটমের মধ্যে মানসিক লক্ষণে এটা খুব বোল্ড করে রেখে দিয়েছে। যখন সুরিনামের পেশেন্টে মধ্যরাতে ক্ষুধা পায়, সে তার বিছানা ত্যাগ করে যায়, সে কিছু একটা খাইতেই হয়, সে খাবে। ওকে। এজমার বৃদ্ধি, শায়িত অবস্থায় যখন সে শুয়ে থাকে তখন তার এজমার বৃদ্ধি হয়। ওকে। তো অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি আমরা দেখি, সুরিনামের অ্যাগ্রাভেশনটা হয় শীতল বায়ুতে, শয়নে, মানসিক পরিশ্রমে, শীতকালে, সমস্ত যন্ত্রণাদি, রাত্রিকালীন বৃদ্ধি, সমগ্র যন্ত্রণাদি তার রাত্রিকালে বৃদ্ধি হয়। হ্রাস এবং উপশম, উষ্ণ বায়ুতে, গ্রীষ্মে এবং প্রাতে তার উপশম হয়। ওকে, পরবর্তীতে যেসব মেডিসিনগুলো আমরা সুরিনামের পরে ব্যবহার করে থাকবো সেটা হলো কার্বোবেজ, চায়না এবং সালফার। ওকে। তো তুলনীয় যেসব মেডিসিনগুলো আমরা সুরিনামের সাথে তুলনা করতে পারি, অ্যালুমিনিয়াম, অ্যাব্রোজনাম, অ্যানাকার্ডিয়াম, আর্সেনিক, অ্যালবাম, বেসিলিনাম, ব্যাপটিসিয়া, তা ক্যালেডিয়াম সেক, ক্যাপসিকাম, কার্বোবেজ, চায়না, ডিজিটালিস, জেলসিমিয়াম, হিপাসালফ, ইগনেশিয়া, ক্যালিবাইক্রম, ক্যালিসালফ, ক্যালিআয়োড, ক্যালকেরিয়া ফিক, লাইকোপোডিয়াম, নেট্টামিউর, ওপিয়াম, ফসফরাস, পালসিটাস, সাঙ্গোরিয়া নাইট্রিকা, সারসাপিরিলা এবং সালফার, এইসব মেডিসিনগুলো আমরা সুরিনামের সাথে তুলনা করতে পারি। তো শত্রুভাবাপন্ন সুরিনামের শত্রুভাবাপন্ন মেডিসিন হলো লেকেসিস। সো সুরিনামের আগে বা পরে যদি লক্ষণ না থাকে, সবগুলা লক্ষণ যদি কভার না করে, আমরা লেকেসিস প্রয়োগ করব না। তো কি শক্তি আমরা ব্যবহার করবো? বেসিক্যালি সুরিনাম আমরা উচ্চ শক্তি ব্যবহার করবো, 1M, 10M, CM, 50M এইসব মেডিসিনগুলো আমরা ব্যবহার করব এবং আমাদের মাত্রাটা খুবই কম হবে এবং এটার ক্রিয়া 30 থেকে 40 দিন পর্যন্ত ক্রিয়া প্রকাশিত হয়ে থাকে এবং 9ম দিনের মতো সময় লাগে, তো 9 দিনের মতো সময় লাগে। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি একটা জিনিস বলে দিই সবসময়, আপনারা আমার যে স্লাইডের প্রত্যেকটা লেখা আপনারা বারবার দেখবেন এবং আপনারা ওই জিনিসগুলো নোট করে রাখবেন খাতায়, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়, আপনারা জানার যে পরিধিটা সেটা অবশ্যই বৃদ্ধি পাবে। আর আমার হোমিওপ্যাথিক বন্ধুরা একটা টিউটোরিয়াল বানাইতে অনেকটাই সময় ক্ষেপণ হয়, সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা, আমি নিয়মিত তোমাদেরকে আপডেট ভিডিও দেব। সো ভালো থাকুন, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।